একদিন আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নামাজে ছিলেন। তখন তার মনে পড়ল তার প্রিয় সন্তান ইসমাইলের দিকে এবং প্রাণপ্রিয় স্ত্রী হাজেরা দিকে। তিনি সেই সময় নামাজ পড়ছিলেন এবং চিন্তা করছিলেন, হায়, আজ কত দিন হলো প্রাণের প্রিয় সন্তান ইসমাইলকে দেখি না। সেই কবে তাকে নির্বাসন দিয়ে এসেছি। সন্তানের প্রতি দয়ায় তার হৃদয় উথলে উঠল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই অবস্থা দেখে রাব্বুল আলামিনের ফেরেশতারা বলতে লাগলো, হায় হায়, আমরা তো জানতাম ইব্রাহিম আল্লাহর খলিল, কিন্তু এ কেমন আল্লাহর বন্ধু যে নামাজে দাঁড়িয়ে আল্লাহর পরিবর্তে নিজের সন্তানের কথা স্মরণ করছে। ফেরেশতাদের মধ্যকার এই আলোচনা শুনে রাব্বুল আলামিন বললেন, ওহে ফেরেশতারা, আমার খলিলের অন্তরে আমার প্রতি ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি হয়নি। তোমরা যেহেতু এই আলোচনা করেই ফেলেছ, তবে দাঁড়াও, আমি তোমাদেরকে এর প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এরপর এক রাতে গভীর নিশীথে শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমন সময় রব্বুল আলামিন তাকে স্বপ্নে নির্দেশ দিলেন, ওহে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। এই স্বপ্ন দেখে পরদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর রাজি ও খুশি ও সন্তুষ্টি অর্জনের জন্য তার রাহে 100 উট কুরবানি করে দিলেন। পরদিন আবার তিনি একই স্বপ্ন দেখলেন। রাব্বুল আলামিন তাকে বলছেন, ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। পরদিন আবারও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর রাহে 100 উট কুরবানি করে দিলেন। 2 দিনে 200 উট কুরবানি করার পরে তৃতীয় রাতে তিনি আবার শুয়ে রয়েছেন। আবার ভেসে এলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। এরপর তৃতীয় দিন সকালে তিনি ভাবতে লাগলেন, পরপর 2 দিন একই স্বপ্ন দেখলাম, এরপর 2 দিন 200 উট কুরবানি করলাম, তবে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কুরবানি কবুল করেননি? আল্লাহ তাআলা তবে আমার কাছ থেকে কি চাচ্ছেন? তবে কি তিনি আমার কাছ থেকে অন্য কিছু চাচ্ছেন? কি সেই বস্তু? গভীর ভাবে তিনি স্বপ্নের বাক্যগুলির দিকে ধ্যান করলেন। এরপর বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। আর এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার একমাত্র সন্তান ইসমাইল। তিনি সাথে সাথে বলে উঠলেন, ইন্না সালাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা যদি ইসমাইলকেই তার রাহে কুরবানি করার নির্দেশ দিয়ে থাকেন, তবে এই নির্দেশ পালনে আমি বিন্দুমাত্র পিছপা হব না। অন্তরে এই ইস্পাত কঠিন সুদৃঢ় সিদ্ধান্ত নিয়ে জাতির পিতা স্ত্রী হতে রওনা করলেন মক্কার সুদূর মরুবিয়াবনের পথে। দীর্ঘ 9টি বছর আগে তাদেরকে তিনি এই স্থানে নির্বাসন দিয়ে এসেছিলেন। আজ দীর্ঘ 9টি বছর পর পিতা হয়ে আবার যখন তিনি সন্তানের কাছে ফিরে যাচ্ছেন, তখন তার অন্তরে রয়েছে, আমি আমার সন্তানটিকে আল্লাহ রাজি খুশি ও সন্তুষ্টির জন্য তার রাহে কুরবানি করব। কি কঠিন পরীক্ষা আমাদের জাতির পিতার জন্য, আর তার অন্তরে কি সীমাহীন আল্লাহ ভক্তি না বিদ্যমান। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন মক্কার আবে জমজমের কাছে, নির্বাসিত স্ত্রী ও পুত্রের নিকটে। পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ফুটফুটে চেহারার উজ্জ্বল বালক ইসমাইলকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, তাকে অনেক আদর করলেন এবং চুমুতে চুমুতে ভাসিয়ে দিলেন তার 2 গাল। এরপর দরদ মাখা কণ্ঠে তাকে বললেন, বেটা ইসমাইল, সুন্দর করে গোসল করে উত্তম পোশাক পরে সেজে নাও, আমি তোমাকে একটি জায়গায় দাওয়াত খেতে নিয়ে যাব। দীর্ঘদিন পর পিতার সঙ্গে সাক্ষাৎ, এরপরে তার সঙ্গে দাওয়াত খেতে যাওয়ার প্রস্তাব। কিশোর ইসমাইলের মন যেন আনন্দে নেচে উঠল। তিনি তার আম্মি হজরত হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মি, জলদি আমাকে গোসল করে সাজিয়ে দাও, আব্বাজান আমাকে নিয়ে একটি স্থানে দাওয়াত খেতে যাবেন, আমার যে আর তর সইছে না। বিবি হাজেরা হজরত ইসমাইল আলাইহিসসালামের মুখ থেকে এই কথা শ্রবণ করে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, ওহে প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওগো হাজেরা, তুমি ঠিকই শুনেছ। ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে এক স্থানে দাওয়াত খেতে যাব। এরপর বিবি হাজরা প্রিয় পুত্রকে সুন্দর করে গোসল করিয়ে উত্তম পোশাকে মনের মতো করে সজ্জিত করলেন। তার চুল আছড়ে দিলেন,
মাথায় তেল লাগিয়ে দিলেন। অতঃপর প্রিয় পুত্রকে স্বামীর হাতে সমর্পণ করে বললেন, প্রিয় স্বামী, ওর এই বয়স পর্যন্ত আমি ওকে আমার চোখের আড়াল করিনি, কারো সাথে ওকে কোথাও পাঠাইনি। ওর জীবনে এই প্রথম বাইরে যাত্রা। আজই আমি তাকে আপনার সঙ্গে বাইরে পাঠাচ্ছি। আপনি ওকে আপনার কাছে ও চোখে চোখে রাখবেন। মনে রাখবেন, আপনি ওকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার মন ও প্রাণ উদ্বিগ্ন থাকবে। আমি পথের দিকে চেয়েই সময় কাটাবো। আমার হয়তোবা খাওয়া দাওয়াও হবে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরার এই কথা শুনে বুঝতে পারলেন মাতৃ অন্তরে তার সন্তানের প্রতি ভালোবাসার এক গভীর সমুদ্র বিদ্যমান। তার হৃদয়ে এই কথাগুলি বজ্রের মতো আঘাত করলেও আল্লাহর মহব্বতের তুফান দিয়ে তিনি তা চেপে রাখলেন। মনের অবস্থা কোনো ক্রমেই বিবি হাজেরাকে বুঝতে দিলেন না। বিবি হাজেরাকে আর একটি উত্তরও না দিয়ে বালক ইসমাইলকে নিয়ে তিনি মিনার পথ ধরলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পূর্বেই একখানা ধারালো ছুরি ও একগাছি রশি নিজের জামার আস্তিনের নিচে লুকিয়ে রেখেছিলেন। তিনি রওনা দিলেন হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে চরম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। আর অন্যদিকে পাপাত্তা ইবলিস, মানবজাতির চিরশত্রু, সে দেখল যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ঈমানের চরম পরীক্ষায় সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছেন। এটা দেখে সে হিংসায় জ্বলে পুড়ে মরতে লাগল। আল্লাহ পাকের একটি নির্দেশ অমান্য করে আমি অভিশপ্ত চির জাহান্নামী হলাম যেই আদম জাতির কারণে, সেই আদমের অধ্যস্তন পুরুষ ইব্রাহিম এত বড় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবুয়তি টিকিয়ে রাখবে আর পিতা এবং পুত্র একসাথে বেহেশতে যাবে, সেটা তো হতে দেওয়া যায় না। তাই পাপাত্তা ইবলিস সংকল্প গ্রহণ করল, যে করেই হোক তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে দিতে হবে। সে চিন্তা করল, আসল ঘটনা বিবি হাজেরা ও শিশু ইসমাইলকে জানিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। পিতা পুত্র রওনা হওয়ার সাথে সাথেই পাপাত্তা ইবলিস বিবি হাজেরার কাছে উপস্থিত হল। সে একজন ভালো মানুষের ছদ্মবেশে উপস্থিত হয়ে বলল, ওহে বিবি হাজেরা, তোমার নয়নমণি ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছেন তার কি কোনো খবর রাখো? বিবি হাজেরা স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, কেন, তিনি তো তাকে দাওয়াত খেতে নিয়ে গেছেন। ইবলিস বলল, নারী জাতি অত্যন্ত সহজ সরল এবং বোকা প্রকৃতির, কোনো ব্যাপারে গভীরভাবে তলিয়ে দেখে না। কেউ তাকে কোনো মিথ্যা বা প্রতারণামূলক কথা বলে খুব সহজেই ধোঁকা দিতে পারে। মূলত এটা তাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য, এটা তোমার কোনো দোষ নয়। বিবি হাজেরা বললেন, কেন, কি হয়েছে? যা বলতে চান স্পষ্টভাবে খুলে বলুন তো। পাপাত্তা ইবলিস অত্যন্ত দয়াদ্র কণ্ঠে বললেন, কথাটা শুনে আপনি হয়তো স্থির থাকতে পারবেন না, তাই বলতে সংকোচ বোধ করছি। বিবি হাজেরা বললেন, আপনি বলুন তো কি বলতে চাচ্ছেন? ইবলিস বলল, তোমার স্বামী তো তোমার পুত্রকে জবেহ করতে নিয়ে গেছেন। বিবি হাজেরা ইবলিসের কথা শুনে বিরক্ত হয়ে বললেন, কে তুমি? কি তোমার পরিচয়? তুমি আমার স্বামীর বিরুদ্ধে এ সকল কথা কি উদ্দেশ্যে বলতে এসেছ শুনি? পিতা কি কোনোদিন নিজ পুত্রকে জবেহ করতে পারেন? এমন অসম্ভব কথা বলে তুমি প্রতারণা করতে এসেছ। আমি বুঝতে পেরেছি তুমি মানুষ নও, তুমি মানুষরূপী ইবলিস। এই মুহূর্তে তুমি এখান থেকে দূর হয়ে যাও। ইবলিস বলল, হাজেরা, তোমার এত তেজের কথা আগামীকাল কোথায় থাকবে তা দেখা যাবে, যখন নিজেই দেখতে পাবে এবং বুঝতে পারবে যে তোমার স্বামী তোমার পুত্রকে জবেহ করে দিয়েছে। তখন তুমি জানবে আমি তোমাকে সত্য সংবাদ দিতে এসেছিলাম নাকি ধোঁকা দিতে এসেছিলাম। তুমি যে বলছো পিতা হয়ে কি কেউ নিজের পুত্রকে জবেহ করে, কথাটা অবশ্য সত্য, এজন্যই তোমাকে আসল ঘটনাটি খুলে বলতে হয়। বিবি হাজেরা বললেন, আবার আসল ঘটনা কি? ইবলিস বলল, আল্লাহ তাআলা তোমার স্বামীকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন, আর আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্যই তোমার স্বামী ইসমাইলকে নিয়ে গেছেন মিনার পাহাড়ে কুরবানি করার জন্য। ইবলিশের মুখে এই কথা শুনে বিবি হাজেরার ভাবান্তর হওয়ার কথা ছিল, কিন্তু নবী পত্নী দৃঢ় ঈমানের বলে বলিয়ান হয়ে বললেন, তোমার কথা যদি সত্য হয় তাহলে তো এটা আনন্দের কথা। আল্লাহ রব্বুল আলামিন তার এতগুলি বান্দার মধ্য থেকে আমার পুত্র ইসমাইলকেই যে তার পথে কুরবানি করার জন্য কবুল করেছেন, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? শুধু এক ইসমাইল নয়, আল্লাহ তাআলা যদি আমাকে লক্ষ লক্ষ সন্তান দান করতেন তাহলে আমি তাদের সকলকেই আল্লাহর রাস্তায় কুরবানি করতে পিছপা হতাম না। তুমি দূর হয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একমাত্র সন্তানের মায়ের মুখে এই কথা শুনে ইবলিস ব্যর্থ হয়ে অন্য পথ অবলম্বন করল। পাপাত্তা ইবলিস বিবি হাজেরাকে ধোঁকা দিতে ব্যর্থ হয়ে সে হযরত ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য সেদিকে ছুটল। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার পিছনে পিছনেই হাঁটছিলেন। ইবলিস তাকে হাতের ইশারা দিয়ে আরো একটু পিছনে রাখলেন।
হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নিজ গতিতে সামনের দিকে এগিয়ে চলছেন। এই সুযোগে ইবলিস বলল, আরে বোকা ছেলে, তুমি তোমার পিতার সাথে কোথায় যাচ্ছ তা কি জানো? ইসমাইল আলাহিসাল্লাম বললেন, কেন? জিয়াফত খেতে যাচ্ছি। ইবলিস বলল, তোমার পিতা তোমাকে প্রতারণা করে তোমাকে নিয়ে চলছেন হত্যার উদ্দেশ্যে। হজরত ইসমাইল আলাহিসাল্লাম বলল, আমার পিতা কেন আমার সঙ্গে প্রতারণা করবেন? আমি তো তার একমাত্র সন্তান, আর পিতা কি তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করতে পারেন? তুমি মিথ্যাবাদী, দূর হও এখান থেকে। ইবলিস উত্তরে বলল, পিতা কি পুত্রকে এমনিতেই জবেহ করে? আল্লাহ তাআলা তোমার পিতাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে জবেহ করেন। সে কারণেই তোমার পিতা তোমাকে জবেহ করার জন্য মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে গিয়ে দেখো, তোমার পিতার আস্তিনের নিচে একখানা ধারালো ছুরি আর পকেটে তোমার হাত পা বাঁধার জন্য রশি রয়েছে। এখনো সময় আছে, যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে পালিয়ে যাও। হজরত ইসমাইল আলাহিসাল্লাম ইবলিসের কথা শুনে বললেন, আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া তো অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন তার অসংখ্য বান্দার মধ্যে আমাকেই যে তার পথে কুরবানির জন্য কবুল করেছেন, এর চাইতে আনন্দ ও সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে? রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ লক্ষ জীবন দান করতেন, তাহলে সেই লক্ষ লক্ষ জীবনকেও আমি তার পথে কুরবান করতে পিছপা হতাম না। আমি জানি তুমি মুরদুদ শয়তান ইবলিস, এখনই এখান থেকে দূর হয়ে যাও। এই বলে হজরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিসের দিকে পাথর নিক্ষেপ করলেন এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন। তাফসিরে রুহুল মানিতে রয়েছে, ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাম তার সঙ্গে পরামর্শ করে নিতে চাইলেন। আল কুরআনুল করিমের ভাষায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের এই জবাবে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। ইসমাইল আলাইহিসসালাম তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আপনার কাছে আমার 3টি অনুরোধ রয়েছে, দয়া করে সেগুলি রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি যা বলবে আমি যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। ইসমাইল আলাইহিসসালাম বললেন, প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন। আমি দেখেছি জবেহ করার সময় জন্তুনা হাত পা ছোড়াছুড়ি করে, আমিও যদি সেরকম হাত পা ছোড়াছুড়ি করি আর সেই হাত পাগুলি যদি আপনার গায়ে লাগে তাহলে এটা আমার জন্য বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সঙ্গে বেয়াদবি করে ইন্তেকাল করতে। ওহে আব্বাজান, আমার দ্বিতীয় আবেদন এই যে জবেহের সময় আপনি আপনার চোখে কাপড় বেঁধে নিবেন, কেননা এতে আমাকে জবেহ করতে আপনার জন্য সুবিধা হবে। আমি আপনার পুত্র, জবেহের সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারার উপর পড়ে তাহলে আমাকে জবেহ করতে আপনার দয়া হবে, আর এই দয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হবে, আর আমি চাই না আমার প্রতি দয়ার কারণে আল্লাহ তাআলার নির্দেশ পালনে সামান্যতম ব্যাঘাতের সৃষ্টি হোক। তৃতীয়ত, জবেহের পর আমার রক্তমাখা জামা আম্মাজানের কাছে দিয়ে তাকে আমার সালাম জানাবেন, বলবেন এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেশতে একসঙ্গে থাকব। তাকে বলবেন আল্লাহের আদেশ পালনের জন্য শুকরিয়া আদায় করতে এবং আমার জন্য দুঃখ না করতে। পুত্রের এই কথায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে ভরে গেল। তিনি আস্তিনের নিচে লুকানো দড়ি ও ছুরি বের করলেন। ইসমাইল আলাইহিসসালামের হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে তাকে মাটিতে শুইয়ে দিলেন। ছুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত। তার একমাত্র সন্তানকে জবেহ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহর আদেশ পালনে কোনো শক্তিই আজ তাকে বাধা দিতে পারবে না। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হতে লাগলো। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যাচ্ছেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, ইসমাইলের গলার একটি পশমও কাটবে না। যদি তুমি কাটো তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে ছুরি চালালেন, কিন্তু ছুরি আল্লাহর নির্দেশ পেয়ে ইসমাইলের গলার একটি পশমও কাটল না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, সম্ভবত আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না।
আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান। আমরা আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলেই কিয়ামতের দিন এজন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন, কিন্তু তবুও ছুরি কাটল না। বিরক্ত হয়ে তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন। ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি ছুরিটি তুলে নিয়ে আবার চেষ্টা করতে যাচ্ছিলেন, ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ও হে জিব্রাইল, এখনই বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও। ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতের দুম্বাটি রেখে দাও। জিব্রাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে এলেন এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে তার জায়গায় বেহেশতের দুম্বাটি রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন আর দুম্বাটি কুরবানি হয়ে গেল। কুরবানি শেষে তিনি বললেন, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছিলেন তার ছুরির নিচে তার পুত্র ইসমাইল জবে হয়ে গেছে, কিন্তু চোখ খুলে তিনি দেখলেন, এ কি অবাক কাণ্ড! ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে। কুরবানি তো হয়েছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, ভাই জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি তবে আমার কুরবানি কবুল করলেন না? আমি তো আমার সন্তান ইসমাইলকে কুরবানি দিতে চেয়েছিলাম, কিন্তু কেন তাকে কুরবানি দিতে পারলাম না? হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর খলিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর ও আপনার পুরো পরিবারের ওপর অত্যন্ত সন্তুষ্ট। আপনারা আল্লাহ রব্বুল আলামিনের রাজি খুশি ও সন্তুষ্টির জন্য যেই ধৈর্য এবং মহব্বতের পরাকাষ্ঠা দেখিয়েছেন, এটা বিশ্ববাসীর জন্য নজির হয়ে থাকবে। আপনাদের সকলের ওপর আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বেহেশত থেকে এই দুম্বা পাঠিয়েছেন এবং আপনার পুত্রের পরিবর্তে এই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আর এভাবেই রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দেখিয়ে দিলেন তার খলিলের অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের বিন্দুমাত্র ঘাটতি আসেনি। এমন এক সময় আসলো যখন আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রচণ্ড পরিমাণ ধন সম্পত্তি দান করেছিলেন। অসংখ্য গরু, ছাগল ইত্যাদি দান করলেন। একবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইব্রাহিম আমার বন্ধু, সে সব সময় আমার ইবাদত করে। এ বিষয়ে ফেরেশতাগণ বললেন, ইয়া আল্লাহ, আপনি যাকে এত পরিমাণে ধন সম্পত্তি দিবেন সে তো আপনিতেই আপনার ইবাদত করবে। আপনি যদি আপনার নেয়ামত ও ধন সম্পদ তার কাছ থেকে ছিনিয়ে নেন, তাহলে ইব্রাহিম আর আপনার ইবাদত করবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যাও, গিয়ে আমার খলিলকে পরীক্ষা নাও। তারপর একজন ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে এসে উপস্থিত হলেন। সে সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন। তারপর একজন ফেরেশতা শস্য ক্ষেত্রে লুকিয়ে থাকলেন এবং উচ্চ আওয়াজে এই জিকিরটি শুরু করে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলতে লাগলেন, কে আমার রবের নাম নিচ্ছে? কে এত সুন্দর আওয়াজ দিয়ে আমার রবের জিকির করছে? তারপরে তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তিনি সেই ফেরেশতাকে দেখতে পেলেন, যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছিলেন। তখন তিনি তাকে দেখে বলতে শুরু করলেন, তুমি কি আমার রবের জিকির করছো? তখন সে উত্তর দিল, হ্যাঁ, আমি জিকির করছিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আরও একবার জিকির করো না, যা আপনি কিছুক্ষণ আগে করেছিলেন। তখন ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করেছিলাম, কিন্তু এখন আপনি জিকির করতে বলেছেন। এই জিকির করার জন্য আপনি আমাকে কিছু দিতে হবে, অর্থাৎ জিকিরের পরিবর্তনে আমার কিছু জিনিস প্রয়োজন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বলো তোমার কি প্রয়োজন? তুমি জিকির করার পরিবর্তে আমার কাছ থেকে কি নেবে? ফেরেশতা বলল, আপনার যতগুলো ছাগল রয়েছে, যদি আপনি আপনার সমস্ত ছাগলগুলো আমাকে দিয়ে দেন, তাহলে আমি আল্লাহর জিকির করতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার এতটুকু প্রয়োজন? যাও, আমি আমার সম্পূর্ণ ছাগল তোমাকে দিয়ে দিলাম। যাও, এখন তুমি আমাকে আমার রবের জিকির শোনাও। তারপর সেই ফেরেশতা আবারও আল্লাহ রব্বুল আলামিনের জিকির করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমাকে আরও একবার জিকির শোনাও। ফেরেশতা আবারও একবার জিকির করে শোনালো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আরও একবার শুনিয়ে দাও। তখন মানুষরূপী ফেরেশতা বলল, এজন্য মূল্য আদায় করতে হবে। আপনার গাই, মহিষ, ছাগল সবকিছু আমাকে দিয়ে দিন, তাহলে আমি আপনাকে জিকির শোনাতে পারি। তিনি বললেন, ঠিক আছে, আমার সম্পূর্ণ গাই, মহিষ, ছাগল তোমার হলো, আমাকে শুধুমাত্র আরও একবার আমার রবের জিকির শোনাও। আবারও ফেরেশতা জিকির শুরু করল, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম কখনো ছটফট করছেন, কখনো কান্না করছেন, আবার কখনো কখনো জমিনে গড়াগড়ি দিতে লাগলেন। আবারও ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আরও একবার আমাকে শুনিয়ে দাও।
তখন ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, ছাগল আমি নিয়ে নিয়েছি, গরু এবং মহিষ নিয়ে নিয়েছি, এখন উট বাকি আছে, আমি এগুলো নিয়ে নিব, তারপরে আমি আপনাকে জিকির শোনাব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি শুধুমাত্র আমাকে জিকির শোনাও আর আমার সব কিছু নিয়ে নাও। অবশেষে যখন সব কিছু নিয়ে নিলেন তখন সেই ফেরেশতা জিকির করা বন্ধ করে দিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অনুরোধ করলেন, একবার আবারও আমার রবের নাম নিয়ে নাও। তখন ফেরেশতা বলল, এখন তোমার কাছে দেওয়ার মতো কি আছে? আমি তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, গরু, ছাগল এবং মহিষ চরানোর জন্য তোমাকে তো একজন মানুষের প্রয়োজন, তো তুমি এমনটা করো, তুমি তার জন্য আমাকে রেখে দাও। আমি তোমার কাছে রুজি চাইব না, কোনো খাবারও চাইব না, তুমি শুধু আমাকে আমার রবের জিকির শোনাবে আর আমি রাখাল রূপে তোমার পশুগুলো চড়িয়ে দিব। এটি শুনে ফেরেশতার চোখে পানি চলে আসলো আর তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম, আমি কোনো মানুষ নই, বরং আমি একজন ফেরেশতা। আপনি অবশ্যই এর যোগ্য যে আল্লাহ তাআলা আপনাকে খলিল অর্থাৎ বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা, এটিই ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের ত্যাগ তিতিক্ষার অমর কাহিনী। আল্লাহ তাআলা আমাদেরকেও এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহ প্রেম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।